কিরে নিশি, সামনে তো নির্বাচন। কাকে ভোট দিবি ভাবলি? নাকি এবারও সবাই সমান বলে বাসায় বসে থাকবি? না আকাশ, এবার আমি বাসায় বসে থাকব না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার প্রথম ভোটটা আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেব। জামায়াতকে কেন? তুই তো জানিস এখনকার পলিটিক্স কত কমপ্লেক্স। হঠাৎ এমন সিদ্ধান্ত নিলি যে? হঠাৎ না রে, দেখ, আমরা তো অনেক কিছুই দেখলাম, কিন্তু সমাজ থেকে দুর্নীতি আর অন্যায় কি কমেছে? আমি জামায়াতের কর্মীদের জীবনযাপন আর তাদের শৃঙ্খলা খুব কাছ থেকে দেখেছি। ওরা পরকালের জবাবদিহিতার ভয় রাখে, আর যে আল্লাহকে ভয় পায় সে অন্তত মানুষের হক মেরে খায় না। কিন্তু ওরা কি আমাদের বর্তমান জেনারেশনের সাথে তাল মেলাতে পারবে? কেন পারবে না? ইনসাফ আর নৈতিকতা কি কখনো পুরনো হয়? একটা চোরমুক্ত আর সন্ত্রাসমুক্ত দেশ চাইলে আমাদের উচিত সৎ ও যোগ্য লোক বেছে নেওয়া। জামায়াত সেই সৎ নেতৃত্বের কথাই বলে। আমি চাই আমার ভোটটা এমন কারো বাক্সে পড়ুক যারা অন্তত আমানত রক্ষা করতে জানে। একটু ভেবে, তোর কথাটার মধ্যে যুক্তি আছে। আমরা তো সবসময় বড় দলের দাপট দেখি, কিন্তু আদর্শের কথা খুব একটা ভাবি না। একদম, ভোটটা আমাদের পবিত্র আমানত। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয় আকাশ। ইনশাল্লাহ সঠিক লোক নির্বাচিত হলে দেশটাই বদলে যাবে। নিশি, শুনলাম তুই নাকি এবার ভোট দিবি না বলছিস, কেন রে? কে বলল দেব না? আমি অবশ্যই ভোট দেব, তবে কাকে দেব সেটা নিয়ে একটু সময় নিয়ে ভাবছিলাম। ভাবাভাবির কি আছে? ওই তো বড় বড় ২-৩টা দল, তাদের একটাকে দিলেই তো হয়। একটু হেসে চশমা পাল্টে দেখাবির। শুধু বড় দল দেখলেই হবে না, কার আদর্শ বড় সেটা দেখা জরুরি। আমি সিদ্ধান্ত নিয়েছি এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেব। জামায়াতে ইসলামী কেন? ওরা কি তোকে কোনো চাকরি বা সুবিধা দেবে বলেছে? চাকরি বা সুবিধার জন্য তো সবাই ভোট দেয়। আমি ভোট দেব ইনসাফ আর সততার জন্য। দেখাবির, আমরা তো ছোটবেলা থেকে অনেক নেতার কথা শুনলাম, কিন্তু সমাজে কি নীতি নৈতিকতা আছে? আমরা শিক্ষিত মেয়েরা কি বাইরে শতভাগ নিরাপদে চলতে পারি? না, নিরাপত্তা তো আসলেই একটা ইস্যু, কিন্তু ওরা কি এটা সমাধান করতে পারবে? পারবে, কারণ জামায়াত এমন একটা সংগঠন যারা পরকালের জবাবদিহিতাকে ভয় পায়। ওদের কর্মীদের দেখিস, ওরা কোনোদিন কোনো মেয়ের সাথে অভদ্রতা করেছে এমন নজির নেই। ওরা মানুষকে কেবল মানুষ হিসাবে নয়, আল্লাহর সৃষ্টি হিসাবে সম্মান করে। যে নেতা আল্লাহকে ভয় পায় সে তো মানুষের আমানত ভোট নষ্ট করবে না। কিন্তু বাকিরা তো রাস্তাঘাট আর বড় বড় উন্নয়নের কথা বলছে। জামায়াত কি উন্নয়ন করতে পারবে না? কেন পারবে না? উন্নয়ন তো টাকার অভাবে আটকে থাকে না আবির। উন্নয়ন আটকে থাকে দুর্নীতির কারণে। টাকা যদি চুরি না হয় তবে এমনিতেই দেশ সোনার বাংলা হবে। আর এই চুরিমুক্ত দেশ করার জন্য দরকার সৎ লোক। জামায়াত সেই সৎ নেতৃত্বের ফ্যাক্টরি। ওদের মাঝ থেকে কখনো কোনো দুর্নীতিবাজ নেতা বের হয় না। তোর কথাগুলো তো লজিক্যাল। আসলে আমরা তরুণরা অনেক সময় আবেগে পড়ে ভুল মানুষকে ভোট দিই, পরে আফসোস করি। ঠিক তাই, ক্যাম্পাসে দেখিস না কে সন্ত্রাস করছে আর কারা সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে। যে দল ছাত্র রাজনীতিতে অস্ত্র নয়, বরং আদর্শ আর কোরআন হাদিস দিয়ে ছাত্রদের নৈতিকতা শেখায়, তাদের হাতেই তো দেশ নিরাপদ। তুই ঠিকই বলছিস নিশি। আমি ভাবতাম ভোট মানে শুধু পছন্দের প্রার্থীকে জেতানো। এখন বুঝলাম ভোট মানে একটা আমানত রক্ষা করা। আমি যদি জেনে শুনে খারাপ মানুষকে ভোট দিই, তবে ওই অপরাধের ভাগিদার আমিও হব। একদম, আমি চাই না আমার ভোটের কারণে কোনো জালিম ক্ষমতা পাক। আমি চাই আমার ভোটটা এমন জায়গায় পড়ুক যেখানে অন্তত ইনসাফ আর ইসলামের কথা বলা হয়। একটু সময় চুপ থেকে। ধন্যবাদ নিশি, তুই আজ আমার চোখ খুলে দিলি। আমি এবার কোনো চাপে নয়, বরং নিজের বিবেকের ডাকে সাড়া দিয়ে জামায়াতের পক্ষেই থাকব। ইনশাআল্লাহ এবার ইনসাফ কায়েম হবেই। আলহামদুলিল্লাহ, সঠিক পথে চলাই হলো আসল বিজয়।